যারা অবহেলিত, যারা নিষ্পেষিত, যারা নিপীড়িত, যারা অসৎ, তারা সৎসঙ্গ করতে পারবে না বলে, তারা ভগবানকে ডাকতে পারবে না বলে তারা কি উদ্ধার পাবে না? মদ্যপ অবস্থায় জগাই মাধাই পড়ে আছে, আর নিতাই চাঁদ নাম নিয়ে গিয়ে দান করলেন। যেই হরিধ্বনি উচ্চৈঃস্বরে করলেন, পাশে পড়েছিল কলসির কণা, সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিলেন নিতাই চাঁদের মাথায়। চিৎকার করে উঠলেন নিতাই চাঁদ। জানতে পারলেন চৈতন্য মহাপ্রভু। দাদা কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন? সুদর্শন চক্রকে ডাক দিলেন। আর সুদর্শন চক্র যখন এসে উপনীত হয়েছে, নিতাই চাঁদ গিয়ে বলছেন, ভাই আমাকে আঘাত করেছে জগাই মাধাই, তোমার মনে নাই? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারুর না বধিব, মধুর হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবা। এই কলিযুগের মানুষ এরা তো এমনিতেই মরে আছে। ভালো করে তাকিয়ে দেখো তো ভাই, যাদের ভজন নেই, যাদের সাধন নেই, যাদের একাগ্রতা নেই, যারা দান করতে পারে না, যারা ব্রত রাখতে পারে না, তুমি তাদেরকে মারবে কোথায়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া। তাহলে সেই জগাই মাধাই, এই জগাই মাধাইয়ের কর্ণমূলে নিতাই চাঁদ নাম দিলেন। নাম শুনলে, যদি নামটা আমরা শোনার মতো শুনি, নাম শোনার মতো যদি আমরা শুনতে পারি, তাহলে এতেই আমাদের পরাগতি হয়ে যাবে। শেষে বলছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কর্ম করি না কেন, আমরা যেখানে থাকি না কেন, ওগো গৃহেতে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো, তোমরা গৃহেতে বা বনেতে থাকো। গৌরাঙ্গ বলিয়া ডাকো, এ দাস নরোত্তম তার সঙ্গ, দাসে নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম কেঁদে বলে, দাস নরোত্তম কেঁদে বলে, তোমরা ডাকো একবার গৌর বলে, দাস নরোত্তম কেঁদে বলে, ডাকো একবার নয়ন জলে, নরোত্তম কেঁদে বলে, গৌর তোমার হলাম বলে, সে নরোত্তম কেঁদে বলে, গৌর তোমার হলাম বলে, সে নরোত্তম কেঁদে বলে, গৌর তোমার হলাম বলে, সে নরোত্তম হরে কৃষ্ণ। যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, আজকে যে কোজাগরী লক্ষ্মী পূজা, এই কবে মা লক্ষ্মীর জন্ম হলো এবং
কেন এই লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা, আজকে আমরা সেই কথা আস্বাদন করব। আমরা প্রথমে বৃন্দাবনে যাব, সেখান থেকে লীলা শুরু করব। আজকে লীলার বিষয়বস্তু হলো মা লক্ষ্মীর কৃপায় রাজার কন্যা লাভ, অর্থাৎ লীলার বিষয়বস্তু হলো রাজকন্যা চম্পাবতী। নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো। অনুধ্বনি করুন মা সবাই মিলে। মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো। হরে কৃষ্ণ মায়েরা আমার সঙ্গে বলুন সবাই মিলে, প্রেম সে বলো হৃদয় চাঁদ কি। সবাই দিয়েছেন? ওই কারা কারা দেননি অনুধ্বনি করুন দেখি। জয় ধ্বনি করেননি? করেছেন? আচ্ছা বেশ, সবাই মিলে প্রেম সে বলো নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, এই মশাট গ্রামের সমস্ত ভক্তবৃন্দ কি, এই শক্তি সংঘের সমস্ত কমিটি বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তাহলে যেখানে হয় মধুর মধুর হরিনাম সংকীর্তন, সেই স্থান হল মধুরাদপি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মায়েরা? হাত তুলতে হবে, হরি বল। আর বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করবো। বৈষ্ণব মহাজন বলছেন আগে নাম পরে নাম, তারপরে হবে হরি নাম। তো রাগ করবেন না বাবা, আমি দেখছি এখানে আপনারা আসছেন আর ঘরে ঘরে বসে পড়ছেন। একটা সিস্টেম আছে, এই নিতাই চাঁদ গৌর সুন্দরের এই যে রূপ সনাতনের যে পাঠশালা, একটা নিয়ম আছে, কানুন আছে। বৈষ্ণব মহাজন বলছেন প্রণাম 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 সর্বশাস্ত্রে কয়, নিজের ভালো হইল অপরের আয়ুটি ক্ষয়। বর্তমান দিনের মানুষ হরিনাম আমরা পরে শুনবো, আগে প্রণাম করা আমাদের শিখতে হবে। দেখবেন যে বাড়িতে প্রণাম সিস্টেম চালু আছে, যে বাড়ির মা ভোরের বেলা উঠে ছড়া ঝাড় দিয়ে বাড়ির বৃদ্ধ শ্বশুর মশাইকে শাশুড়িকে প্রণাম করেন, দেখবেন আর যাই হোক সেই বাড়ির সেই মায়ের মেয়ে কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না, তার মতিগতি চলা চিন্তা কখনো খারাপ দিকে যাবে না। আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আর নিজে না ধর্ম আচরিলে অন্যের শিখানো না যায়। আপনার সঙ্গে আপনার মেয়েটা এসেছে, তাহলে সে কি শিখবে আপনাকে দেখে? এখানে যখন এসে বসছেন, এখানে এসে আগে আপনার মাথাটা নোয়াতে হবে। কি বললাম? যত গন্ডগোল কোথায় আমাদের, যত দোষ আমাদের এই কপালের দোষ। আর এই কপালটাকে ভালো করতে গেলে ভগবান বলেছেন আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত আরো বড়। এত ভক্ত সমাগম হয়েছে বাবা, এত ভক্তের চরণধুলি পড়েছে। যদি এখানকার চরণধুলি আপনার কপালে ললাটে লাগে, আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য। শুধু তাই নয়, একবার মাথা ঢোকাবেন, লক্ষ্য করুন যে আসনটাতে বসেছেন, এই আসনটা আপনার নয়, আমার নয়, এটা ব্যাসাসন, আর এটা পরীক্ষিত মহারাজের আসন। আপনি একটা প্রণাম করবেন, আপনার প্রণামটা কোথায় চলে যায় একটু খেয়াল করুন। লক্ষ্মী পূজা তো করতে হবে, তার সঙ্গে এই কথাগুলো জানতে হবে। ক্ষীরোদশায়ী ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর সেই পদ্ম ফুলের উপরে ফুল থেকে জন্ম হলো কার? ব্রহ্মা।
এই মায়েদের থেকে আমাদের জন্ম হয়েছে। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র চারুপল, চারুপলের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র শুদ্ধ, শুদ্ধর পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজি বসু, উপরিজি বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহাদেব, সহাদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আয়ুকায়ু, আয়ুকায়ুর পুত্র অক্রোধন, অক্রোধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্রের নাম হলো, এই যে আসনটাতে বসে আছে, কে বলতে পারবেন অভিমন্যুর পুত্রের নাম কি? উত্তরাগর্ভজাত অভিমন্যুর সুজাত, প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কি। তাহলে একটা প্রণাম সাক্ষাৎ বিষ্ণুর চরণে চলে গেল। শুধু লক্ষ্মী পূজা করে কি হবে? শুধু লক্ষ্মী পূজা করলে লক্ষ্মী 3 দিন থাকবেন বাড়িতে, তারপরে চলে যাবেন। তাহলে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ পূজাটা হয়। ঠাকুর মশাই বসে আছেন, জিজ্ঞাসা করে দেখুন নারায়ণটা সঙ্গে করে নিয়েছে। যদি নারায়ণ না থাকে সেখানে লক্ষ্মী থাকবেন না। তাহলে আগে নারায়ণের কথাগুলো ভালো করে শুনতে হবে। চলুন সবাই মিলে যাবো বৃন্দাবনে। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। যত বেশি করে হাত উঠাবেন তত বেশি করে রাধারানীর কৃপা পাবেন। রাধা রানী কি, বলো বর্ষণ वाले की, प्रेम समुद्र मरालिनी की, महागंभीर्यशालिनी की, कृष्ण प्रेम भक्ति प्रदायिनी की, अष्टसखी शिरोमणि की, वृषभानुराज नंदिनी की, मेरे महारानी की। এবারে কারা কারা বৃন্দাবনে যেতে চান একেবারে সবাই মিলে উলুধ্বনি করুন। চলো মন, চলো এই ভজনের পরে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো। আজকে লীলাটা খুব গুরুত্বপূর্ণ লীলা। যে মা লক্ষ্মীকে আমরা ডাকবো কেন? ও চলো 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 মন, চলো চলো আস্তে আস্তে আস্তে। আমাকে বলুন কি সমস্যা হচ্ছে বলুন। না না, সবাইকে নিয়ে কীর্তনটা কি সমস্যা হচ্ছে শোনার বোঝার? আচ্ছা আপনি সামনে চলে আসুন, খুব ভালো জায়গা। ভগবানের দিকে পিছন করলে হয় না, অপরাধে 64 প্রকারের একটা অপরাধ থাকে ওখানে। এর সামনে চলে আসুন, অনেক জায়গা আছে। ও इस समय में आप सब लोग मेरा साथ में चलिए और बोलिए, देखिए मेरे कृष्ण कन्हैया जी তিনি কেমন লীলা, কেমন করে আজকে লীলা প্রকাশ করছেন আমরা আস্বাদন করব সবাই মিলে। উলুধ্বনি, সংকীর্তনী, হরিধ্বনি। ওঠো ওই উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি আর দেরি নয়। চলো মনো গঙ্গা যমুনা
চলো মন চলো মন চলো চলো মন চলো হরি 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 বল চলো মন গঙ্গা তীর চলো মন গঙ্গা সেই গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি এ গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নিরমল পানি শীতল 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 সুশীতল শীতল শীতল সব শরীর চলো মন রায়া চলো মন গঙ্গা যমুনা হরি 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 বল হরি মন গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা मयूर मुकुट अंग में पीताम्बर शोभे मयूर मुकुट अंग में पीताम्बर शोभे भगवान का माथा में मयूरेर पाखा मयूरेर पाखा भगवान का गले गले बनमाला भगवान का कोटि में धोती है আর ভগবানের চরণে আছে সোনার নূপুর আর কি করেন বংশী বাজাবত নাচত খান শিবা যাবত নাচত প্রাণ বংশী বাজাবত নাচত খান শিবা যাবত নাচত প্রাণ সঙ্গে 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 লয়ে বলবি চলো মন গঙ্গা যমুনা প্রেম সহৃদয় গৌর হরি হরি গঙ্গা যমুনা চলো মন গঙ্গা যমুনা मेरा कहे प्रभु गिरिधारी नाथ मेरा के प्रभु गिरिधरी नागर ए मीरा ए दासी मीरा ए मीरा 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 कहे प्रभु हमारी সেই মীরাবাই রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়ে এই মীরাবাই গিয়েছিলেন রূপসোনাপুরের আশ্রমে এই জন্য লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ নয় সনাতন প্রভু আছেন কুটিরে সনাতন প্রভু বসে বসে তখন জপের মালায় জপ করছিলেন রূপ গোস্বামী ছেলে জীব গোস্বামী বাইরে ছিল খবরটা নিয়ে গিয়ে বলল জ্যাঠামশাই জ্যাঠামশাই বাইরে একজন রমণী তোমার খোঁজ করছে যা গিয়ে বল আমি কোনো নারী মুখ দর্শন করব না এই সিদ্ধান্ত মায়েরা যখনই গিয়ে বলেছে এই যে শুনছেন জ্যাঠামশাই বলল কোন নারী মুখ দর্শন করবেন না
মীরাবাই বলল কি, এতদিন ধরে জানতাম জগৎ সংসারে পুরুষ একমাত্র একজন, যিনি আমার পরম পুরুষোত্তম ভগবান। আগোজি, আজকে এই বৃন্দাবনে এসে তোমার জ্যাঠামশায়ের আশ্রমে এসে নতুন করে জানলাম যে বৃন্দাবনে দুজন পুরুষ আছে। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। জীব গোস্বামী গিয়ে যখন বলেছেন, জ্যাঠামশাই জ্যাঠামশাই, কিরে দেখছি না জপের মালায় জপ করছি, ভজন করছি, বল। জ্যাঠামশাই রমণীটি বলে গেল। কি বলে গেল? রমণীটি বলল, এতদিন ধরে জানতাম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরুষ একমাত্র ভগবানের গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, যিনি সর্বকারণের কারণ। ওই রমণী বলে গেল, দ্বিতীয় পুরুষ এখনো পর্যন্ত আমি শুনি নাই, যিনি জপের মালায় প্রতিদিন 1 লক্ষেরও বেশি নাম রাখতেন, মালা ঝোলা খুলে ফেলেছে, মালা খুলে ফেলেছে, ঝোলা খুলে ফেলেছে, অঙ্গের বসনখানা মাটিতে লটাতে লটাতে ছুটতে ছুটতে চুললে রেখে তুমি দাঁড়িয়ে যাও। ওগো মা, কে তুমি? অবগুণ্ঠনে বদন ঢেকে মীরাবাই পিছন ফিরে বদন ঢেকে বলছেন, আমি হলাম মীরাবাই। তুমি সেই মীরাবাই? আজও পর্যন্ত বৃন্দাবনে যাবেন রণছড়ির মন্দিরে, ভগবান সেই ভক্তকে আর দূরে ফেলে দিতে পারেননি। তার যখন ভজন পূর্ণ হয়ে গেল, তার যখন সাধন পূর্ণ হয়ে গেল, রাজ ঐশ্বর্য বৃষ্ঠার মতো ত্যাগ করে, সব ত্যাগ করে দিয়ে ব্রজের পথে, বৃন্দাবনের পথে হা গিরিধারীরা, হা গিরিধার, হা গিরিধার, কোথায় প্রাণনাথ, প্রাণপতি, প্রাণ সখা, এ পতি তো দুদিনের পতি। ভাই বলো, বন্ধু বলো, কেহ কারোর নয়, দুদিনের আসা যাওয়া, পথের পরিচয়। সনাতন প্রভুকে মীরাবাইয়ের চরণে লুটিয়ে পড়েছেন, মীরাবাইয়ের চরণে লুটিয়ে পড়ে বলছেন, ওগো মীরাবাই, তুমি যদি কৃপা করে আমার আশ্রমে না আসিতে, সারাটা জীবনের যে ভজন সাধন যোগ তপস্যা, সারাটা জীবন ধরে নামের মালায় যে আমি নাম রাখিলাম, আমি এতদিনে গোবিন্দ দর্শন নাহি পেলাম, পাবো কি করে? পৌরুষত্বের অহংকার নিয়ে আমি বসেছিলাম, আমি পুরুষ। এ জগতের মধ্যে বাবা মহাদেব তিনি অর্ধনারীশ্বর, পুরুষ বলতে কেউ নয়, একমাত্র আমার গোবিন্দ। আজ থেকে তুমি আমার মা, কৃষ্ণ সাধিনী মীরাবাই। বৃন্দাবনের মাটিতে তুমি নখে করে লক্ষত খিতি, নখে করে গোবিন্দের মূর্তি অঙ্কন করে রাধা রানীর মতো সেই গোবিন্দকে কথা বলিয়েছিলেন। তাই গৌর হরি হরি বল। এই কৃষ্ণ প্রেয়সী মীরাবাই, যার ভজন শুনলে আমাদের ভক্তির উন্মেষ হয়,
मेरा कहे प्रभु गिरिधारी नागर मेरा कहे प्रभु गिरिधारी नागर হে গিরিধারী লাল তোমার কাছে টাকা চাই না আর পয়সা চাই না পুত্র চাই না আর পতি চাই না আমরা তো চাইতে জানি না সেই জন্য আমাদের এত কষ্ট এগুলো তো অনিত্য থাকবে না যখন চলে যাব তখন এগুলো আমাদের সঙ্গে কেউ যাবে না যত বড় বড় বক্স বাজাই না কেন যত সোনার গহনা পরি না কেন টান মেরে সব খুলে নেবে একটা খোলার করতাল সঙ্গে নিতে হবে আমার এই মরা দেহটা যাবে সম্মুখে আর পশ্চাতে সবাই বলবে হরিব মীরাবাই বলছেন হে গোবিন্দ তোমার রাধারানী তো রাজরানী আমি হলাম তোমার চরণের জন্ম জন্মান্তরের দাসী সে জীবনে কি হয়েছিল জানেন মীরাবাইয়ের যখন ভজন পূর্ণ হলো নেবার থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল যায়নি বলল হে গিরিধারী লাল তুমি কি চাও অনিত্য সংসার কামনা বাসনার সংসার ওই যন্ত্রণার মধ্যে আমি আবার ফিরে যাই প্রস্তরময় গিরিধারীর মূর্তি বৃন্দাবনে আজও আছে দেখবেন রণছড়ির যে গলি সেই মন্দিরে পাথরের বিগ্রহ বিদীর্ণ হয়ে গিয়েছিল এবং সেই মীরাবাইকে ভগবান নিজের বক্ষে আলিঙ্গন দিয়েছিলেন তাই গৌর হরি হরি বল মীরা কাহে প্রভু গিরিধারী নাগর मेरा कहे प्रभु गिरिधारी नागर চরণে শির পরশি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সে লীলার বিষয়বস্তু আজকে যেহেতু কোজাগরী পূর্ণিমা সেই লীলা আজকে আমরা আস্বাদন করব লীলার বিষয়বস্তু হলো চম্পাবতীর বিবাহ